কাউকে মেনশন করছি না। মানে বাংলাদেশে অনেক মৌলভী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল ফতুয়া। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ে করার ইসলামে অনুমতি আছে, কিন্তু শর্ত হচ্ছে জাস্টিস। একাধিক বউ থাকলে ইনসাফ করতে হবে। এই ইনসাফ পারবেন? ইনসাফটা কি রকম? কারো যদি 2 স্ত্রী থাকে, সবটাকে 2 ভাগ করবে। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এরকম আছে নাকি বাংলাদেশে? পাবেন? দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর তো খোরপোশি দেয় না, ঠিক না? একটা তরমুজ কিনবেন, 2 ভাগ করে পাল্লায় ওজন করে 2 স্ত্রীকে দিতে হবে। তো বলছিলাম দুনিয়াতে লিমিটেড সর্বোচ্চ কয়টা? আর জান্নাতে প্রত্যেক মুত্তাকি পাবে সর্বনিম্ন 70 জন পবিত্র স্ত্রী। পবিত্র স্ত্রী দুনিয়ার স্ত্রীর সাথে তার তুলনা হয়? দুনিয়ায় আপনার স্ত্রী যত সুন্দরী হোক, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে ভাটা পড়ে যায়, চামড়া কুচকে যায়, চেহারা লাবণ্য কমে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে আল্লাহর মুমিন বান্দা যে পবিত্র স্ত্রী পাবে, বেহেশতের স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করে সে যদি তার নজর ফিরায়, দ্বিতীয়বার তাকায় সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে ততবার সৌন্দর্য বেড়েই যাবে, কোনোদিন আকর্ষণ কমবে না। এখন একটা প্রশ্ন আসে না, সন্তানও হবে নাকি? আপনাদের এই প্রশ্নটা কোনোদিন মনে জাগে নাই? জাগছে? দুনিয়াতে অনেকে আছে না, টাকা আছে কোটি কোটি, সন্তান নাই? আছে? আক্ষেপ থাকে। জান্নাত এমন এক জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। অর্থাৎ যদি সন্তান চায়, আল্লাহ সন্তান দেবার ব্যবস্থাও রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ ও মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, 3টা কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যদি জান্নাতে সন্তান কামনা করে, আল্লাহ বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন, কিন্তু দুনিয়ার মতো সিস্টেম হবে না। সন্তান পেটে আসা, কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সন্তান পেটে আসা, প্রসব হওয়া আর সন্তান বড় হয়ে যাওয়া সব হবে একই মুহূর্তেই। সন্তান পেটে আসবে, খালাস হবে, 30 বছর বয়সের মানুষ যত বড় এত বড় হবে, সবটাই এক মুহূর্তে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত চান? তারপর আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর ওই জান্নাতে থাকবে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ কি? সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব পাকের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াই দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারা আমিও ঘোষণা দিচ্ছি, আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এই জান্নাত চান? তাহলে কি হতে হবে? সবাইকে বলতে হবে আরো জোরে। শুধু মুমিন হলে, শুধু মুসলিম হলে সুপার ক্লাস মুসলিম হতে হবে, অর্থাৎ ঈমানটাও ঠিক থাকতে হবে, সৎকর্মও থাকতে হবে। এখন কিভাবে, সংজ্ঞাগুলো কি আমি দিচ্ছি। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। ঈমান আনার পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে প্রদর্শন করে, তখন সে হয় মুসলিম।
আগে কি? ইমান। আগে ইমান নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, কি মুসলমান হবে? কাফেরের দাড়ি আর রাম ছাগলের দাড়ি কোনো পার্থক্য? সব কিছুর আগে কি? ইমান। আগে কি? ইমান ছাড়া নামাজ রোজা জিকির ফিকির কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করবে না, আল্লাহ ফতোয়া দেন তার নামাজ, তার রোজা, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ইমান। ইমান আনলে ব্যক্তির নাম কি? পরিচয় কি? মুমিন। এখন ইমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। আপনাকে আমি মুসলিম কখন মনে করব? প্রশ্ন আসে না? আপনি যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে দেখাবেন, তখন আমি আপনাকে মুসলিম বলবো। কি বলবো? একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও কোনো সুযোগ নাই, থাকে না। বেনামাজিকে আমরা কাফের বলি না, কিন্তু যার নামাজ নাই তার বাহ্যিক আনুগত্য নাই। মুসলিম হবার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সালাত, নামাজ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো কিন্তু নামাজ পড়লো না, হাদিস মোতাবেক তাকে পরিপূর্ণ মুসলিম বলার কোনো সুযোগ। আপনার নামাজ পড়েন 5 ওয়াক্ত, আজকে সারা রাত পড়বেন, কালকে ফজরটা পড়বেন, তারপর যে ঘুম দিবেন জোহর আসর মাগরিব এশা। আজকে ঢুকছেন হালুয়া রুটি খেয়ে, আবার ফজর পরে হালুয়া রুটি খেয়ে আরেকটা ঘুম দিবেন, এক ঘুমে 4 ওয়াক্ত। একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না আল্লাহর কাছে বেনামাজি বড় অপরাধী? উত্তরটা বুঝে দিলেন? আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার যত বড় অপরাধী, আল্লাহর কাছে একজন বেনামাজি তার চেয়ে বড় অপরাধী। রাগ করেন না, আপনাদের দেশ অধিকাংশ মসজিদ কমিটিতে, পঞ্চায়েতের দায়িত্বে, নির্বাচনে, নেতৃত্বে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? জোরে বলেন। শুধু এই এলাকায় না, সব এলাকায় সব দায়িত্বগুলো পায় বেনামাজিরা, ঠিক না? অধিকাংশ মসজিদ কমিটিতে দেখবেন সভাপতি সে যে জুমার নামাজ ছাড়া আর কত নামাজ পড়ে না, সেক্রেটারি সে যে ঘুষখোর। ঠিকটা তো ঠিক মতো করলেন না। আর নেতৃত্বে, আপনাদের নেতৃত্ব যারা দিচ্ছে কয়জন নামাজি আছে? নামাজি বেশি না কম? নির্বাচনের হলফনামায় সব থাকে, সংসদ সদস্যের ধর্ম কি, সম্পদ কি, বউ কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা।